গুগল, ইউটিউব অথবা কোনো ওয়েবসাইটে ভিজিট করার সময় অ্যাডস থেকে বিরক্ত হন না এমন মানুষ বোধহয় পাওয়া যাবে না। ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদের এই অ্যাডস গুলো দেখতে হয়। মাঝে মধ্যে কিছু প্রয়োজনীয় ভিডিও দেখার সময় এমন অবস্থা সৃষ্টি হয় যে না ভিডিও বন্ধ করতে পারি, না অ্যাডটাকে স্কিপ করতে পারি। আরেকটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, এই অ্যাডস গুলো কিন্তু আমাদের প্রয়োজনীয় সময় নষ্ট করে। আমাদের এই প্রয়োজনীয় সময়গুলো যাতে নষ্ট না হয় সেজন্য আজকে আমরা দেখব 5 মিনিটের মধ্যে কিভাবে আমরা গুগল, ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইটে আসা অ্যাড গুলোকে পার্মানেন্টলি ব্লক করতে পারি। তাই আশা করা যায় এই ভিডিওটা দেখে আপনার সময় নষ্ট হবে না, বরং গুগল, ইউটিউবে আসা এই বিরক্তিকর অ্যাডস দেখে নষ্ট হওয়া সে প্রয়োজনীয় সময়টা বাঁচবে। চলুন স্ক্রিনে দেখা যাক কিভাবে আমরা এই বিরক্তিকর অ্যাডস গুলো ব্লক করব। প্রথমেই আমাদেরকে ইন্টারনেট কানেক্ট করতে হবে। ওয়াইফাই বা মোবাইল ডাটা, যার যেটা সুবিধা হয় সে সেটা ইউজ করতে পারেন। ইন্টারনেট কানেক্ট করার পর আমাদেরকে মোবাইলের সেটিংসে যেতে হবে। আমরা এখান থেকে সেটিংসে চলে যাচ্ছি। এখানে উপরে দেখুন একটা সার্চ বার দেখা যাচ্ছে, সার্চ সেটিংস, এখানে সার্চ করবেন অথবা নিচের দিকে যদি স্ক্রল করেন তাহলেও অপশন গুলো খুঁজে পাওয়া যায়। তো আমরা শুরুতেই যেটা যাব, আমরা গুগলে যাব। এখানে আমি সার্চ করছি গুগল। শুরুতে দেখা যাচ্ছে গুগল সিস্টেম সেটিংস, এখানে আমরা ক্লিক করব। অথবা আপনি যদি সার্চ করে খুঁজে না পান সেক্ষেত্রে নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। এই যে দেখুন গুগল, আমরা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমরা যাব নিচের দিকে অ্যাডস। এই জায়গায় অপ্ট আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন, এই অপশনটা আমরা অন করব। এখানে একটা পপ আপ আসছে, ওকে। দেন একদম নিচের লাইনে খেয়াল করলে বুঝতে পারবেন ইওর অ্যাডভার্টাইজিং আইডি লিখে অ্যাডভার্টাইজিং আইডি শো করছে। আমরা এই আইডিটা রিসেট করব। তার জন্য স্ক্রিনের একদম উপরে লেখা আছে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি, এখানে ক্লিক করব। দেন ওকে প্রেস করার সাথে সাথে আমাদের এই অ্যাডভার্টাইজিং আইডিটা রিসেট হয়ে গেল। এখন আমরা গুগলে গিয়ে সার্চ করব মাই অ্যাক্টিভিটি। এখানে সে প্রথমেই যে লিঙ্কটা দেখা যাচ্ছে ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করছি। এই পেজে বর্তমানে কোনো জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা নেই। আমরা যদি এখান থেকে কোনো জিমেইলে সাইন ইন করি তাহলে আমাদের আরো বিভিন্ন অপশন শো করবে। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আপনি যে জিমেইলে এখানে লগ ইন করবেন শুধু সেই জিমেইলের ক্ষেত্রেই আপনার অ্যাডস গুলো ব্লক হবে। আপনি যদি অন্য কোনো জিমেইল দিয়ে ইউটিউবে লগ ইন করে থাকেন যেটা আসলে এখানে আপনি লগ ইন করলেন না, তাহলে কিন্তু সেটার অ্যাড ব্লক হবে না। তো এখান থেকে আমরা সাইন ইন অথবা উপরে সাইন ইন যে বাটনটা আছে এখানে সাইন ইনে ক্লিক করে আমরা যে কোনো একটা জিমেইলে লগ ইন করছি। আমাদের জিমেইলে লগ ইন করা হয়ে গেছে। এখন দেখুন ইন্টারফেসটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। উপরের দিকে একটা ড্যাশবোর্ড আইকন আছে, এখানে আমরা ক্লিক করছি। দেন আমরা যাব অ্যাক্টিভিটি কন্ট্রোলস, এদিকে ক্লিক করলাম। এখানে এসে নিচের দিকে স্ক্রল করবেন। অ্যাড পার্সোনালাইজেশনের নিচে দেখেন গো টু অ্যাড সেটিংস, আমরা এখানে যাব। এদিকে ক্লিক করার পর দেখা যাচ্ছে অ্যাড পার্সোনালাইজেশন ইজ অন, আমরা এটাকে অফ করে দিলাম। টার্ন অফ, গট ইট। এখন আমরা উপরের দেখুন একটা থ্রি ডট আইকন আছে, এখানে ক্লিক করছি। থ্রি ডট আইকনে আমরা ক্লিক করার পর নিচের দিকে সেটিংস অপশনে ক্লিক করছি। নিচের দিকে স্ক্রল করলে সাইট সেটিংস বলে একটা অপশন দেখা যাবে, এখানে ক্লিক করলাম। এরপর প্রথমে যে অপশনটা আছে কুকিজ, এদিকে ক্লিক করছি। এখানে দেখুন 3 নম্বর যে অপশনটা ব্লক থার্ড পার্টি কুকিজ, এটা আপনার টিকমার্ক দেওয়া থাকবে। আমার অলরেডি দেওয়া আছে তাই আমি আর দিচ্ছি না। মূলত এটাই হচ্ছে অ্যাডস ব্লক করার সিস্টেম। আপনারা বিভিন্ন জায়গায় এই সিস্টেমটা ছাড়াও বিভিন্ন এক্সটেনশন ইউজ করতে দেখে থাকবেন, তবে সেই এক্সটেনশন গুলো সবসময় প্রপারলি কাজ করে না। তবে আপনি গুগলের এই সেটিংস গুলো যদি কমপ্লিটলি ভালো মতো অফ করতে পারেন 100% শিওর হয়ে বলা যায় যে আপনি গুগল, ইউটিউবের যে কোনো অ্যাড কোনোটাই আপনি দেখতে পারবেন না। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা দেখে অ্যাড ব্লক করার পরেও যদি কোনো সমস্যা থেকে থাকে সরাসরি আমাকে ইনবক্স করুন। আল্লাহ হাফেজ।